চলো চলো ডিনার করে এসে আমাদের আবার করতে হবে। কি করতে হবে? এই যে এইমাত্র আমরা যা করে উঠলাম তাই। বন্ধ করো হাত জোড় কে मैं এই বন্ধুরা কি অবস্থা, সকলে কেমন আছো? অস্থির বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। কি সুন্দর না বেগুনটা, এটা দিয়ে আমি এখন কি করি? আচ্ছা তোমরাই বলো তো আমি এটা দিয়ে কি করব। আজকের ভিডিওতে থাকছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের কিছু হাসির কর্মকাণ্ড, যা দেখলে আপনি শুধু হাসতেই থাকবেন। আচ্ছা আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে বাইগান। এই ভিডিওটা তোমার বাবার কাছে গিয়ে দেখাবো। এই না না এরকম করো না, আমার বয়ফ্রেন্ড নেই। এবার তোমার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে দেখাবো ভিডিওটা। এরকম করো না, এরকম করো না। সরি, আই লাভ ইউ টু। তো আর দেরি কিসের, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাসার জন্য শুয়ে পড়ুন। আজ এমন কিছু হাস্যকর নমুনা দেখতে চলেছেন যেগুলি দেখার পর আপনি আরো বেশি হাসবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। ভিডিওর নাম অস্থির বাঙালি। তবে ভিডিও শুরু করব দুদিন পরে টপকে যাওয়া দাদুর লুচ্চামি দেখিয়ে। দেশি মেয়েদের একটাই সমস্যা, মুখে নিতে চায় না, মানে স্বামীর নাম। বাপ চালাই ছেলুন আর মেয়ে নাচাই বেলুন, তারই একটি নমুনা। যত দিন যাচ্ছে ততই সবকিছু স্মার্ট হচ্ছে। ঠিক তেমনি এই চোর বাবাজি চুরি করার টেকনিকটা হয়তো আপনি আগে কখনো দেখেননি। আর अबे साले रुको जरा सबर करो। এটা বোঝার সামর্থ্য আমার শুধু লিজেন্ড বন্ধুদেরই আছে। বিদেশি পাপাকি পরির চোখে ফাঁকি দেওয়া অত সহজ না। আর আমার যে সমস্ত ভাইয়েরা স্কুলের স্পোর্টসে মেয়েদের খেলা দেখার নামে অন্য কিছু দেখতে ভিড় জমাতে থাকো, তারা কিন্তু সাবধান, তা না হলে তোমার সাথেও এটা হতে পারে। रुको जरा सबर करो। শখের নারীকে বিয়ে করার পর আমার বন্ধুর অবস্থাটা তো দেখতেই পাচ্ছ। বন্ধু সারাদিনের ডিউটি সারে আর তার শখের নারী ঘরে বসে যা করে। আর এরাই তো ভাই দেশের ভবিষ্যৎ। বুইরা হয়ে গেল তাও বাদরামি বাদ দিল না রে। মারে নেই ডে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমার লুচ্চা বন্ধুর ছেলে যখন নতুন ইউটিউব চ্যানেল খুলে পাবলিক ইন্টারভিউ করে। आप कभी किसी को कोने में लेके गए हो? क्या? आप कभी आप कभी किसी को कोने में लेके गए हो? मैं जानता नहीं हूँ। मुझे क्या पता है? এরা না কয় কক্সবাজারে আইলে বলে 70 প্রো ম্যাক্স আইফোন পাওয়া যায়। কই আমি তো আইছি, আমি তো পাইতাছি না, আমারে তো কেউ দিতাছে না। দেবে দেবে, একটু সন্ধ্যা হোক ঠিকই দেবে। কোন দিক দিয়ে নেবা, নেওয়ার জন্য রেডি থাকো। 10 ইঞ্চির গজ কামিং সুন। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিয়ে দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। যাই হোক, সুযোগের সদ্ব্যবহার সকলেই করতে চায়, সেখানে চাচা করলে দোষ কোথায়? কি সুন্দর গপ্প করছে তাই না? 2025-এর পাগলা কুত্তা কামড়ালে যা হয়। জন্মদিন পালন শুধু আমরা মানুষরাই করি না, ডগিস ভাইরাও করে।
বান্ধবীরা যখন মেলায় যাওয়ার আগে পাল্লাপাল্লি করে মেকআপ করে ওই আর কি। দেখ তো আমার আইলাইনারটা কেমন লাগছে। আইবো লাগে না তোকে নিচে ফিরে হয়ে যাবে। ঠিক আছে এ বল তোমার আইবো কেমন লাগছে। তোর আইলাইনারটা ঠিকই আছে, শুধু এখান থেকে আরেকটু টান, তাহলে তোকে কিরণমালার পিঠ কেটে দেবে। ঠিক আছে দেখ। আর এই বেচারা বউকে বলেছিল সারা রাত গল্প করবে আর হরেন বাজাবে, কিন্তু যখন নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে। এতদিন ভাই বাথরুম সিঙ্গার শুনেছি, আজ প্রথম বাথরুম ড্যান্সার দেখলাম। আশা করি তোমরাও প্রথম দেখছো। আর যারা ভাই গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চাও তারা এই টেকনিকটা শিখে নিতে পারো। গার্লফ্রেন্ড ইউনিক স্টাইলে প্রপোজ করতে বলায়। কথায় আছে না ওই গরিব পিঁপড়ে খায়। হ্যাঁ হ্যাঁ আমিও জানি রে, সুন্দরী মেয়েদের মন গাঁজাখোরেরাই পায়। কথাটা কিন্তু ভাই একদম ঠিকই বলেছে। দেখবে কলেজে সুন্দরী সুন্দরী মেয়েরা সব নেশাখোরের সাথেই প্রেম করে। 2025-এর নিউ ফ্যাশন আনলক। এখনকার বাচ্চারাও সব মাল্টি ট্যালেন্টেড, এটা না দেখলে বিশ্বাসই হবে না। এটা কি বলতো? আই লাভ ইউ। এটা কি? আই লাভ ইউ। এটা কাকে বলতে হয়? বান্ধবীদের। হ্যাঁ বান্ধবীদের। বান্ধবীরা আই লাভ ইউ বলতে হয়। তোর এই কথা কে শিখাইছে? সারা রাত টি20 ম্যাচ খেলার পরের দিন সকালে আমার বান্ধবীর অবস্থা। ও মা, আমার পাশে এই বেড়া কে? হ্যাঁ কে এরা? হ্যাঁ আমার বিছানা এক বিছানা কে এরা? হ্যাঁ এই কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, তোমার লগে তোমার বিয়ে হয়েছে না? আর গুরুজনদের কিভাবে নমস্কার দিতে হয় এই দাদুদের কাছ থেকেই শিখে নাও। পরীক্ষার সময় ছাত্রদের নকল করতে দেবে না বলে ছাত্রদের আলাদা রুমে এসে গার্ড দিতে থাকে, কিন্তু ছাত্রছাত্রী এক একটা ছিল আলট্রা লেভেলের প্রো ম্যাক্স। আর এই বিল্লু মশাই মাছ খেয়ে পালাতে থাকে, তখনই সে ছোট ডনের পাল্লায় পড়ে যায়। সামনে তো ভাই দিওয়ালি মানে কালী পুজো, যাদের কাছে বাজি কেনার মতো টাকা নেই তারা এই টেকনিকটা কিন্তু ফলো করতে পারো। ক্যামেরার সামনে এসে যখন পাপাকি পরীরা ন্যাকামো মেরে মিথ্যা কথা বলে। আপু আপনি তো দেখতে অনেক সুন্দর, আপনার চুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি কিসে পড়েন? কিসে পড়ালেখা করেন? আপনি পড়ালেখা করেন নাকি অন্য কিছু? স্কুল ড্রেস পরে আছেন, ব্যাপার কি? কিসে পড়ালেখা করেন আপনি? ক্লাস 6। কিসে পড়েন? ক্লাস 6। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি। তো বন্ধুরা সময় চলে এসেছে ভিডিওটি শেষ করার, পরবর্তী নতুন ভিডিওতে কাজ শুরু করার। আবারও দেখা নাও হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।